নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব 2025 সালে বিল্ডিং মেটেরিয়ালসের অ্যাপ্রক্স দাম কি রকম। তবে মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, বিভিন্ন জায়গায় বিল্ডিং মেটেরিয়ালসের দাম বিভিন্ন হয়, লোকেশন অনুযায়ী এই দামের তারতম্য হতে পারে। এই ভিডিওতে যা কিছু আলোচনা করা হবে তা সবকিছুই আপনাদের ধারণার জন্য। হতে পারে আপনার এলাকায় কোনো স্পেসিফিক মেটেরিয়ালের দাম কিছুটা কম বা কিছুটা বেশি, তাই আশা রাখি আপনারা সহযোগিতা করবেন। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা আলোচনা করব সিমেন্টের দাম নিয়ে। বর্তমান বাজারে 350 টাকা থেকে 400 টাকার মধ্যে আপনি এক বস্তা সিমেন্ট পেয়ে যাবেন, যাতে মোট 50 কেজি সিমেন্ট থাকে। সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট আপনি এই দামেই পেয়ে যাবেন। গত সপ্তাহের দাম অনুযায়ী আল্ট্রাটেক সিমেন্টের দাম 370 টাকা, প্রতি বস্তা আল্ট্রাটেক প্রিমিয়ামের দাম 390 টাকা, এসএসসি F2R সিমেন্টের দাম প্রায় 400 টাকা প্রতি বস্তা এবং আম্বুজা সিমেন্টের দাম প্রায় 360 টাকা প্রতি বস্তা। এই দামগুলি সবই উত্তর 24 পরগনা জেলার। আপনার জেলায় এর দাম কিছুটা কম বা কিছুটা বেশি হতে পারে, তাই কমেন্ট বক্সে আপনার জেলার নাম এবং সিমেন্টের দাম আপনি কমেন্ট করতে পারেন অন্যান্য ভিউয়ার্সদের সুবিধার্থে। যাই হোক, এর পরের মেটেরিয়ালটি হলো বালি। বর্তমান বাজার দর অনুযায়ী 80 টাকা থেকে 90 টাকা প্রতি CFT হিসেবে আপনি বালি পেয়ে যাবেন। এরিয়া অনুযায়ী বালির দামের বেশ তারতম্য দেখা যায়। নদী উপকূলবর্তী এলাকায় বালির দাম কিছুটা কম হলেও দূরের জায়গায় ট্রান্সপোর্টের জন্য বালির দাম অনেকটাই বেশি হয়। তাই আপনার এলাকায় বর্তমানে বালির কী দাম চলছে সেটি জানাতে অবশ্যই ভুলবেন না। যাই হোক, 3 নম্বর মেটেরিয়ালটি হলো স্টোন চিপস। বর্তমান বাজার দর অনুযায়ী 75 টাকা থেকে 85 টাকা প্রতি CFT হিসেবে আপনি স্টোন চিপস পেয়ে যাবেন। এই দামটি 20 মিলিমিটার সাইজের পাথরের জন্য। সাইজ ডিফারেন্ট হলে দামেরও সামান্য কিছুটা পরিবর্তন হয়। যেহেতু কনস্ট্রাকশনের জন্য আমরা সবচেয়ে বেশি 20 মিলিমিটার সাইজের পাথর ব্যবহার করি, তাই ওই সাইজের পাথরের দামটা এখানে দেওয়া হলো। যাই হোক, এরপর এসে কনস্ট্রাকশনে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটেরিয়াল, সেটি হলো স্টিল রড। কারণ কনস্ট্রাকশনে স্টিল রড অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হয় এবং এর দামও অনেকটা বেশি বাকি মেটেরিয়ালের তুলনায়। বর্তমানে স্টিল রড আপনি পেয়ে যাবেন 60 টাকা থেকে 80 টাকা প্রতি কেজি হিসেবে। এই সপ্তাহের দাম অনুযায়ী স্যাম স্টিলের দাম 57 টাকা প্রতি কেজি, দুর্গাপুর স্টিলের দাম 58 টাকা প্রতি কেজি, SRMB স্টিল আর এলিগেন্ট স্টিলের দাম 66 টাকা প্রতি কেজি। এছাড়াও টাটা বা সেলের রডের দাম প্রায় 80 টাকা থেকে 85 টাকা প্রতি কেজিতে। তাই বাড়ি তৈরিতে আপনি কোন স্টিল রড ব্যবহার করছেন সেটি অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। নেক্সট মেটেরিয়াল হলো ইট। লাল ইটের বর্তমান বাজার মূল্য প্রায় 10 টাকা থেকে 15 টাকা প্রতি পিস, যার মধ্যে 10 টাকা থেকে 12 টাকা পার পিস হিসেবে আপনি সেকেন্ড ক্লাস ব্রিক পেয়ে যাবেন, আর ফার্স্ট ক্লাস ব্রিকের দাম পড়বে প্রায় 12 টাকা থেকে 15 টাকা পার পিস। এই প্রসঙ্গে বলে রাখি, ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক বা থার্ড ক্লাস ব্রিক কীভাবে চিনবেন যদি আপনি সেটি জানতে চান, তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। পরবর্তী মেটেরিয়াল হলো টাইলস। জেনারেলি টাইলস বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, তবে মোটামুটিভাবে বলা যায় 30 টাকা থেকে 70 টাকা পার স্কোয়ার ফিট হিসেবে আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটির টাইলস পেয়ে যাবেন। মার্বেলের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। সাইজ এবং কোয়ালিটির উপর মার্বেলের দাম নির্ভর করে, তবে 60 টাকা থেকে 100 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসেবে খরচ করলে আপনি স্ট্যান্ডার্ড সাইজ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির মার্বেল পেয়ে যাবেন বর্তমান বাজার দর অনুযায়ী। যাই হোক, এর পরের মেটেরিয়াল হলো ওয়ালপুট্টি। জেনারেলি নামি ব্র্যান্ডের 30 কেজি ওয়ালপুট্টির বস্তা আপনি 600 টাকা থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর খুচরো নিতে চাইলে 20 টাকা থেকে 30 টাকা প্রতি কেজিতে আপনি ওয়ালপুট্টি পেয়ে যাবেন। এর পরের আইটেম হলো ডোর ফ্রেম। এটি মূলত নির্ভর করে কী কাঠের ফ্রেম আপনি নিচ্ছেন তার উপর। বর্তমান বাজার দর অনুযায়ী শাল বা সেগুন কাঠের ভালো ফ্রেম আপনি 4000 থেকে 5000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে শুধু ফ্রেম লাগালেই চলবে না, দরজাটাও ইম্পর্টেন্ট। তাই আমাদের নেক্সট আইটেম হলো ডোর। যদি আপনি কাঠের দরজা বানান তাহলে 10,000 টাকা থেকে 12,000 টাকা প্রতি পিস মিনিমাম প্রাইসে আপনি দরজা পেতে পারেন। কী কাঠ ব্যবহার করা হচ্ছে তার উপর দামটা নির্ভর করছে। এছাড়াও কাঠের দরজার পরিবর্তে বর্তমানে প্লাইউডের ফ্ল্যাশ ডোর, WPC মেটেরিয়ালের ডোর প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এগুলি সস্তা, মেনটেন্যান্সের ঝামেলা নেই, আর ঘুণও ধরে না। এগুলো আপনি 4,500 টাকা থেকে 6,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। যাই হোক, নেক্সট আইটেম হলো উইন্ডো। এক্ষেত্রে দুটি অপশান আছে, হয় আপনি কাঠের উইন্ডো বানাবেন বা অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানাবেন। কাঠের উইন্ডো বানাতে হলে দরজার মতোই দাম পড়ে যায়, আর স্লাইডিং উইন্ডোর দাম অনেকটাই কম। 2 বা 3টে চ্যানেলের স্লাইডিং উইন্ডোর বর্তমান দাম পড়ে প্রায় 200 টাকা থেকে 250 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসেবে। এই রেটটি আপনার বাড়িতে উইন্ডো ইনস্টল করা পর্যন্ত রেট, আলাদা করে লেবার হায়ার করার কোনো প্রয়োজন পড়বে না। তবে এক্ষেত্রে বলে রাখি, কাঠের কোনো বিকল্পই হয় না, আর স্লাইডিং উইন্ডোতে বেশ কিছু অসুবিধাও থাকে, তাই স্লাইডিং উইন্ডো কেনার সময় যাচাই করে তারপরেই কিনবেন।
যাই হোক, এবার আসি আমাদের আজকের আলোচনার শেষ মেটেরিয়াল নিয়ে, সেটা হলো পেন্ট। পেন্টের টাইপ, কোয়ালিটি এবং কোথায় ব্যবহার হচ্ছে তার উপরে দাম নির্ভর করে। বর্তমান বাজার দর অনুযায়ী 100 টাকা থেকে 150 টাকা প্রতি লিটারে আপনি ভালো কোম্পানির নর্মাল পেন্ট পেয়ে যাবেন। তবে মার্কেটে 100 টাকা লিটারের পেন্টও যেমন আছে, তেমনই 2000 টাকা লিটারের পেন্টও আছে। আপনার স্পেসিফিকেশন আর বাজেট অনুযায়ী আপনি কিনবেন। তো বন্ধুরা, এটাই ছিল 2025 সালের নির্মাণ সামগ্রীর দাম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর আপনার এলাকায় ইট বালি সিমেন্টের দাম এখন কত চলছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের মধ্যে যারা 2025 সালে বাড়ি বানাতে চলেছেন বা আগামী দিনে বাড়ি বানানোর কথা ভাবছেন। আর সবশেষে, আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।